দিলীপ ঘোষের ডাক, বিজেপির বিরুদ্ধে সবাই এক হন। দলের বিরুদ্ধে গেলেন। বাংলায় তৃণমূল লড়বে, দেশে ইন্ডিয়া জোটের সঙ্গেই থাকবে। বৃহস্পতিবার 28শে ডিসেম্বর একথা জানিয়েছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে প্রশ্ন ওঠে, বাম বিজেপিতে করা মমতা কংগ্রেসে নরম। বিষয়টিতে শুক্রবার 29শে ডিসেম্বর সকালে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, আমরা চাই চোরেদের সব দল একজোট হয়ে যাক। দুর্নীতিমুক্ত দেশ তৈরি করতে হবে। এখনো ওরা ঠিক করতে পারছে না কাকে সঙ্গে নেবেন, কাকে ফেলবেন। বিজেপির বিরুদ্ধে সবাই এখন। আমরাও চাইছি যাতে লোকে বুঝতে পারে কারা চোর। সমস্ত চোর, চুরি করেছে যারা, দেশকে লুট করেছে যারা, সেই সমস্ত শক্তি এক হয়ে যাক, আর রাষ্ট্রবাদী শক্তি একদিকে থাকুক। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এখন ওনারা ঠিক করতে পারছেন না কাকে সঙ্গে নেবেন, কাকে ফেলবেন। বিজেপির বিরুদ্ধে সবাই এখন, তাহলে তো ভালোই হবে, লোকে বুঝতে পারবে কারা চোর, তাহলে সেভাবেই ভোট হবে। আমরা চাইছি এ সমস্ত চোর, চুরি করেছে যারা, এতদিন দেশকে লুট করেছে যারা, যারা এখানে দেশে ধর্মের নামে দাঙ্গা বাঁধাচ্ছে, এ সমস্ত শক্তি একদিকে হয়ে যাক, আর রাষ্ট্রবাদী শক্তি বিজেপি একদিকে হয়ে যাবে। অন্যদিকে কার্নিভাল ঘিরে হাওড়ায় তৃণমূল বনাম তৃণমূলের সংঘাতে তুলকালাম। ক্রীড়ামন্ত্রীর সামনেই প্রতিমন্ত্রী, পুর প্রশাসকের লড়াই, ঘনিষ্ঠদের হাতাহাতি। বিষয়টিতে দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয়, এটাই তো স্বাভাবিক। এভাবেই দলটা শেষ হবে। ডাকাতদের দল, এই দলের রাশ কারো হাতে নেই, ভগবানের হাতে আছে। যেদিন যাবে চলে যাবে, মানুষ একদিন ছুঁড়ে ফেলে দেবে। এদিকে ফের কলকাতায় টাকার পাহাড়। কেষ্টপুরে 1,85,00,000 বাজেয়াপ্ত হয়েছে বলে খবর। ভুয়ো কল সেন্টার খুলে বিদেশিদের প্রতারণার মামলায় পাটনা ইডির অভিযান চলছিল। দিলীপ ঘোষ বিষয়টিতে বলেন, মমতা খালি গাইছেন টাকা নেই টাকা নেই, অথচ টাকার পাহাড়। টিভি খুললেই কোটি কোটি টাকা। টাকা আপনাদের লোকেদের বাড়িতে রয়েছে, সব টাকা তৃণমূল নেতাদের বাড়িতে রয়েছে। যেখানে অবৈধ টাকা উদ্ধার হবে, কেউ বাঁচবে না। ডায়মন্ড হারবার রেকর্ড সংখ্যক বার্ধক্য ভাতা দিতে চলেছেন অভিষেক। এই প্রশ্নের উত্তরে দিলীপের প্রশ্ন, সরকারের যা টাকা ডায়মন্ড হারবারে লোককে দিয়ে ভোটটা ঠিক করতে চাইছে, কিন্তু উন্নয়ন কতটা হচ্ছে এই প্রশ্ন তিনি করেন। কি বলছেন দিলীপ ঘোষ শোনাবো আপনাদের। মমতা ব্যানার্জি রোজ সকাল থেকে গাইছেন টাকা নেই টাকা নেই, দিল্লি গিয়ে বলছেন টাকা নেই টাকা নেই। টিভি খুলুন, দেখুন কোটি কোটি টাকা, যেখানে হাত দিচ্ছে সেখানে টাকা, টাকার পাহাড়, আলমারিতে টাকা, খাটের নিচে টাকা। টাকা নেই বলছেন, টাকা তো আপনার লোকেদের বাড়িতে আছে। হ্যাঁ, গরিব লোকের হাতে টাকা নেই, কেনা বেচা হচ্ছে না, বাজার করতে পারছে না, ছেলে মেয়েকে পড়াতে পারছে না, চিকিৎসা করাতে পারছে না, সব টাকা টিএমসি নেতাদের বাড়িতে। একমাত্র ডায়মন্ড হারবারই আছে, আর কিছু নেই পশ্চিমবাংলায়। সেই জন্য ওখানে ফ্রিতে খাওয়ানো, বার্ধক্য ভাতা সবই সরকারের যা টাকা অন্যান্য জায়গার মানুষের অধিকারকে হরণ করে নিয়েছে, ডায়মন্ড হারবার লোকেদেরকে দিয়ে তার ভোটটা ঠিক রাখতে চাইছেন। ডায়মন্ড হারবার লোকেদেরকে এত দিয়েও ওখানকার জীবনের কোনো উন্নয়ন হয়েছে কি? সাধারণ মানুষের ওখানে কাজকর্মের কী অবস্থা আছে, শিক্ষা স্বাস্থ্যের কী অবস্থা আছে? ওখানে একটি মহিলা বিশ্ববিদ্যালয় হয়েছে ডায়মন্ড হারবারে, 300 না 350 ছাত্র আছে, তার জন্য কত কোটি কোটি টাকা খরচা করা হচ্ছে। সব ডায়মন্ড হারবার হচ্ছে, কিন্তু ডায়মন্ড হারবার উন্নয়ন কতটা হচ্ছে? এই নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরেছেন আমার কলিগ অরিন্দম, দেখাবো আপনাদের। শুক্রবার সকালে ইকো পার্কে মর্নিং ওয়াক করতে এসে দিলীপ ঘোষ জানালেন, বিজেপির বিরুদ্ধে সবাই এখন। মর্নিং ওয়াক করার পর দিলীপ ঘোষকে যখন আমরা প্রশ্ন করি যে জোট যে হওয়ার কথা রয়েছে, অর্থাৎ লোকসভা ভোটে যে বিরোধীদের একটা জোট হওয়ার বিষয় রয়েছে, যেটাকে আইএনডিএ জোট বলা হচ্ছে, সেই জোটের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পশ্চিমবঙ্গে কংগ্রেসের ক্ষেত্রে যথেষ্ট কড়া পদক্ষেপ নিচ্ছেন না, এরকম একটা মানে আসন সমঝোতার ক্ষেত্রে এরকম একটা বিষয় যখন আমরা এটা দিলীপ ঘোষকে জিজ্ঞেস করি, তখন কিন্তু দিলীপ ঘোষ প্রথমেই উত্তর দেন, বিজেপির বিরুদ্ধে তারা চায় সবাই এক হোক। বেশ আশ্চর্য লেগেছিল প্রথম দিলীপ ঘোষের এই কথাটা শুনেই, কিন্তু তারপরেই দিলীপ ঘোষ বলেন যে দিলীপ ঘোষ বলতে চাইছেন যে বিজেপির বিরুদ্ধে যারা চোর রয়েছে, যারা দেশকে লুট করছে, তারা সবাই এক হোক
এবং যারা দাঙ্গা পাকানোর চেষ্টা করছে বা যারা ধর্মের নামে দাঙ্গা পাকাতে চাইছে তারা সবাই এক হোক এবং এক হয়ে তারা বিজেপির বিরুদ্ধে লড়াই করুক। এবং তারা যদি এক হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করে তাহলে কিন্তু বোঝা যাবে যে কারা আসলে এই চোরেদের সঙ্গে রয়েছে বলে, বা কারা আসলে এই যে দাঙ্গা করার চেষ্টা করা হচ্ছে ধর্মের নামে, যেটা দিলীপ ঘোষ অভিযোগ করছেন, কারা এর পেছনে রয়েছে সেগুলো সামনে চলে আসবে। প্রথমে কিন্তু দিলীপ ঘোষ যখন বলেছিলেন বিজেপির বিরুদ্ধে সবাই এক হও, এটা শুনে বেশ আশ্চর্য লেগেছিল এবং তারপরেই কিন্তু আমরা বুঝতে পারি যে দিলীপ ঘোষ কি বলতে চাইছেন। এবং দিলীপ ঘোষ যেটা বলেন যে বিজেপির বিরুদ্ধে সব যারা রয়েছে, অর্থাৎ যে জিনিসগুলো আমি বললাম, যে যারা তার কথায় যারা ধর্মের নামে দাঙ্গা পাকাতে চাইছে বা যারা দেশকে লুট করে চলেছে বা যারা দুর্নীতিমূলক কাজ করে চলেছে, তাদের সবাইকে এক হতে বলছেন বিজেপির বিরুদ্ধে। এবং বিজেপির বিরুদ্ধে তারা সবাই এক হয়ে লড়লেও দিলীপ ঘোষের কণ্ঠে কিন্তু সেই কনফিডেন্স রয়েছে যে সবাই যদি এক হয়ে লড়ে তাহলেও কিন্তু বিজেপি জিতবে। এবং সেই রকমই কিন্তু দিলীপ ঘোষ সেইভাবেই বলছেন যে সবাই এক হয়ে বিজেপির বিরুদ্ধে যদি লড়াই করে, অর্থাৎ সবাই যদি একসাথে জোট করে, সেক্ষেত্রেও তাহলে বোঝা যাবে যে কারা আসলে এই যারা দুর্নীতিগ্রস্ত রয়েছে তাদের সঙ্গে রয়েছে। দিলীপ ঘোষকে আমরা জানি যে বরাবরই কিন্তু স্পষ্টভাষী, তিনি কিন্তু বরাবরই স্ট্রেট কাট কথা বলেন, যে কারণে অনেক সময় তিনি নিজের দলের মধ্যেও অপ্রিয় হয়ে পড়েন। এবং সেই জন্যই তিনি কিন্তু আজকেও আমরা যেটা দেখতে পেলাম, একদম সরাসরি বলে দিলেন যে যারা যারা এই দাঙ্গা পাকানো বা যারা যারা এই বিরোধিতে করছে বা যারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে তারা সবাই এক হোক। যদিও তার যে এই বক্তব্য সেটা একজন বিজেপি এমপি হিসেবেই তিনি বলেছেন, যে তিনি বলছেন যে সবাই এক হোক হয়ে লড়ুক, তাতেও কিন্তু বিজেপি কে ভোটের ক্ষেত্রে হারানো সম্ভব হবে না। এরকমই কিন্তু একটা ইঙ্গিত দিলীপ ঘোষ এদিন সকালবেলায় মর্নিং ওয়াক শেষে দিয়েছেন। পাশাপাশি আমরা যেটা জানি যে এই যে জোটের কথা যেটা বলা হচ্ছে, অর্থাৎ INDA জোট, যে জোট লোকসভা ভোটে সারা ভারতবর্ষের ক্ষেত্রে হবে, কিন্তু সেই জোটে পশ্চিমবঙ্গে আদৌ কোনো হবে কি হবে না সে বিষয়ে কিন্তু এখনো কোনো সুনির্দিষ্ট চিত্র আসেনি। কারণ লেফট অর্থাৎ CPIM পক্ষ থেকে কিন্তু ক্লিয়ারলি বলা হচ্ছে তারা পশ্চিমবঙ্গে এই জোটে যেতে রাজি নয়। কংগ্রেসের পক্ষ থেকে এখনো সুনির্দিষ্টভাবে কিছু বলা হয়নি। TMCর পক্ষ থেকে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এর আগে বলেছেন যে তিনি পশ্চিমবঙ্গে কংগ্রেসের ক্ষেত্রে জোটে আগ্রহী। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বরাবরই কংগ্রেসের ক্ষেত্রে অনেকটা নরম বা নমনীয় পদক্ষেপ নিচ্ছেন, যেটা গতকাল তিনি তাদের দেগঙ্গায় যে কর্মী সম্মেলন সেখানেও কিন্তু তিনি যে বক্তব্য রেখেছেন তার থেকেও কিন্তু এটা স্পষ্ট যে পশ্চিমবঙ্গে এই যে বিরোধী জোট, সেই জোটের ক্ষেত্রে কিন্তু কংগ্রেসের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ নমনীয় পদক্ষেপ নিচ্ছে। এবং সেইটাই যখন আজ সকালে আমরা দিলীপ ঘোষকে জিজ্ঞেস করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ বা এইরকম আচরণ, তার পরিপ্রেক্ষিতে কিন্তু দিলীপ ঘোষ সরাসরি বলে দেন যে বিরোধী যারা রয়েছে, অর্থাৎ যারা দাঙ্গা পাকানোর চেষ্টা করছে বা যারা ধর্মের নামে দাঙ্গা পাকাতে চাইছে, কিংবা যারা দেশকে লুট করে চলছে, কিংবা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে, তারা সবাই এক হোক। তিনি আহ্বান জানান তারা সবাই এক হোক বিজেপির বিরুদ্ধে, এবং বিজেপির বিরুদ্ধে তারা সবাই এক হয়েও যদি লড়াই করেন, তার মতে কিন্তু বা তার যে ইঙ্গিত তাতে কিন্তু সবাই এক হলেও বিজেপি জিতবে। কারণ তার বক্তব্য অনুযায়ী মানুষ বিজেপিকেই ভোট দেবে, এবং সেই জন্যই কিন্তু তিনি সরাসরি আজকে জানিয়ে দিয়েছেন যে যারা বিরোধী রয়েছে, অর্থাৎ বিরোধী শক্তি যেগুলো রয়েছে, তারা সবাই এক হয়ে তারা বিজেপির বিরুদ্ধে লড়াই করুক। তারপরেই কিন্তু আসলে কারা বিরোধী রয়েছে এবং তাদের কি চরিত্র সেগুলোই মানুষের সামনে চলে আসবে। অরিন্দম ভট্টাচার্য, আজ তাক বাংলা, কলকাতা। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।